চলো আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে চলে যাই বাজারে। বাজারে কী নেবো সেটা তোমরা দেখতেই পারবে। তো চলো আগে বাজারের দিকে যাই। দেখো চলে এসেছি একদম বাজারে। বাজারে কী নিতে এসেছি সেটাই তোমরা দেখো। যেটা নিতে এসেছি সেটার উপরেই আজকের ভিডিওটা থাকবে। তাহলে কি দেখালাম? চিকেন। তো আজকে অবশ্যই চিকেনের উপরে ভিডিওটা থাকবে। আজকে থাকবে চিকেনের রেসিপি। তো চলো দেখতে থাকো। চলো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মনিকাস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রোজ তো ডেইলি ব্লগ দিই, আজকে নয় একটু অন্যরকম ব্লগ দিই, তাতে তোমাদেরও ভালো লাগবে আর আমারও বেশ ভালো লাগবে। রোজই তো ঘরের কাজ করি, যা যা করি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে নয় একটু অন্যরকম ভিডিওটা হোক, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকে থাকবে একটা রেসিপির ওপরে ভিডিও, সেটা অবশ্যই চিকেনের। তোমরা দেখেই নিয়েছো আমি বাজারে যেতে চিকেন কিনতে গেছিলাম, চিকেন কিনেছি, সেই চিকেনের রেসিপি। হ্যাঁ, চিকেনটা আমি কিভাবে করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুবই সহজে, খুব সিম্পল আর খুব টেস্টি। তোমরা খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা করতে গিয়ে আমার যে কী কী লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দেখো কড়াতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। দেখো এখানে আমি 1 কিলো পরিমাণে চিকেন নিয়েছি। এবার তোমাদের যার যতটা দরকার সে ততটা চিকেন নেবে। তার সাথে দেখো এখানে পেঁয়াজ ঘষে নিয়েছি, আদা ঘষে নিয়েছি, দুটো ছোট ছিল বলে তাই দুটো টমেটো কেটে নিয়েছি, তার সাথে রসুনটাও ঘষে নিয়েছি। আর এখানে দেখো জিরে, ধনে, লঙ্কা, হলুদ, তার সাথে হচ্ছে গিয়ে নুন। সরি, আমি কাঁচা লঙ্কাটা না দেখাতে পারিনি। দেখো এখানে আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতেই পারো। এই যে এইগুলো লাগবে। তার সাথে যেটা মেন, এই দেখো ক্যাপসিকাম। এটা হচ্ছে ক্যাপসিকাম চিকেন বানাবো, তার জন্য এখানে আমি মানে মিডিয়াম সাইজের 2খানা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তোমরা যেরকম চিকেন সেরকম আন্দাজে নিতে পারো। এই দেখো, তাহলে চলো আজকের ভিডিওটা নয় এখান থেকে স্টার্ট করা যাক। চলো আমি একে একে সব দিয়ে দিই, একটু ম্যানেজ করে নিয়ে, কারণ একা একা ভিডিও করছি তো তাই। চলো প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিই। চলো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করো, বেশি না। আর এটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। আর তোমরা চট করে যদি মনে করো ঘরে কেউ চলে এলো, তোমরা পট করে এটা বানিয়ে দিয়ে পরোটার সাথেও দিতে পারো, তার সাথে ভাতের সাথেও দিতে পারো, দুটোর সাথে এটা দারুণ যাবে। চলো এবার আদা, রসুন আর তার সাথে টমেটো কুচিটাও দিয়ে দেবো। সমস্তটাকে ভালো করে আমি মিক্স করব। এটা কিন্তু পোড়ালে চলবে না, হ্যাঁ, একটু জাস্ট হালকা হালকা ভাজা ভাজা হবে। দেখো এটা করতে কিন্তু একটু সামান্য তেল বেশি লাগে, কেন বলো তো? কারণ এইটাতে কোনো জল পড়বে না, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, তাই একটু তেলটা বেশি লাগে, কিন্তু দারুণ টেস্ট হয়। চলো এটা আমি আর বেশি ভাজবো না। চলো এতে এবার আমি চিকেনগুলো সব দিয়ে দেবো। ক্যাপসিকামটা এত তাড়াতাড়ি যদি দিই, ক্যাপসিকামটা গলে পুরো ছাতু হয়ে যাবে, তাই আমি ক্যাপসিকামটা একটু পরেই নয় দেবো। এবার এইটাকেই মেন, এটাই ভালো করে কষাতে হবে। মশলাটা আমি একটু পরে দিচ্ছি, আগে এইটা একটু নাড়াচাড়া করে নিই, তারপরে মশলাটা দেবো। দেখো এটা ভালো করেই, বেশ ভালো মানে কি মোটামুটি এটা আমি একটু কষে নিয়েছি। দেখো এইবারে এই টাইমে আমি এই সব মশলাগুলো এতে দিয়ে দেবো, কারণ তাহলে চিকেনের মধ্যে নুনটাও ঢুকবে। তোমরা নুনটা অবশ্যই চেক করে দিও, হ্যাঁ, কারণ নুনটা তো লুচি পরোটা দিয়ে খেলে নুনটা একটু বুঝে সুঝেই দিও। ভাতে একটু বেশি হলে অসুবিধা নেই, কিন্তু লুচি পরোটার সাথে একটু কম দিও যদি লুচি পরোটার সাথে খাও। আর চিকেনে নুন না ঢুকলে তো ভালোও লাগবে না বলো। তাই চলো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, চলো এই অবস্থায় এটাকে আমি ঢাকা দিয়ে দিই কিছুক্ষণের জন্য। দেখো কত জল বেরিয়েছে, দেখো চিকেনের থেকে। আমি কিন্তু জল এখনও দিইনি এতে, এই জলেই চিকেনটা সেদ্ধ হবে, কিন্তু আমার কিন্তু আর আলাদা করে জলেতে অ্যাড করতে হবে না। দেখো চলো এইবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিই। আর দেখো ক্যাপসিকামের সাথে আমি কাঁচা লঙ্কাগুলো একটু একটু চিড়ে চিড়ে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে দিও। দেখো এটা বেশ করে মিক্স করে নিচ্ছি। দেখতেই দেখো এখন কাঁচা অবস্থায় মনে হচ্ছে যেন এই খেয়ে নিই আর এই খেয়ে নিই। এটা হওয়ার পরে তোমরা আমাকে বলো যে এটা দেখতে কেমন হয়েছে। আমরা তো এটা আমি জানো যখন ভাড়া বাড়ি ছিলাম বাসন্তীতে, তখন প্রচুর খাওয়া হতো, কিন্তু এইখানে আসার পরে আর 6-7 বছরে
হয়তো গুনে গুনে দুবারই খাওয়া হয়েছে। দেখো প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি এর ঢাকাটা খুলছি। দেখছো ক্যাপসিকামগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এতে কালার বেশি হবে না, যে একদম লাল টকটকে হবে তা হবে না, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া সেই জন্য। কিন্তু দেখো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। এটা আর একটু জলটা টানবে, মানে চিকেনটা আর একটু সেদ্ধ হবে। আশা করি চিকেন সেদ্ধ হয়ে গেছে, তাও আর একটু আমি ছেড়ে দেবো। তাহলে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিই। দেখো বাপ রে বাপ, এটা দেখে কার না মুখ লাগবে তোমরা একবার আমাকে বলো তো। এটা দেখে কার মুখ হবে না যে এইটা কষা কষাই খাই। দারুণ টেস্ট হয়, দারুণ। বুঝছো? দেখো হেভি খেতে, হেভি। শুধু নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলেই ব্যাস, এটার কাজ শেষ, আর কিচ্ছু করতে হবে না। চলো আমারও রান্না কমপ্লিট, আমি একটু গরম মশলা দিয়ে দিই। দেখো এই যে গরম মশলা দিয়ে দিলাম। চলো চিকেনটা তো আমার কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আর চিকেন আমরা ছোট বড় সবাই পছন্দ করি, জানি এটা ভীষণ টেস্টি একটা খাবার, যেটা আমরা সবাই পছন্দ করি। তাই আশা করলাম, মানে ভাবলাম আমি যে তোমাদেরও হয়তো ভিডিওটা খুব ভালো লাগবে, তাই আর কি কিছু ভাবনা চিন্তা না করে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তোমাদের কেমন লাগলো তোমরা বানিয়ে খাবে, খাওয়ার পরে আমাকে বলবে যে ভিডিওটা কেমন লাগলো। তো যাই হোক, চলো তাহলে আজকে তো বেশ গরম ভালোই আছে, তো এই গরমের মধ্যেও আমি একটা ভিডিও শেয়ার করলাম। এইটুকু কষ্ট আশা করি তোমাদের জন্য আমি করতেই পারবো। তাহলে চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো।